হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতেই যদি জাতিগতভাবে আমি প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকে একটি নতুন বশীকরণ তাবিজ। এই যে বশীকরণ একটা তাবিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বশীকরণ 21 দিনের মধ্যে, হ্যাঁ সম্ভব। যারা বলেন যে এমার্জেন্সি বশীকরণ করলে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হব, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হব, হুট করে এমন ঘটনা ঘটলে আমার জন্য সমস্যা বই কি, তা আমি চাই একটু ধীর গতিতে কাজ করতে। যার কারণে এই মতামতের উপরে অনেকেই আমাকে এই ধরনের ভিডিও চেয়েছিলেন, বলেছিলেন যে গুরুজি এমন একটা ভিডিও দেবেন, এমন একটা তাবিজ আমাদেরকে শেখাবেন যে তাবিজটা একটু স্লো মোশনে কাজ করে, এমার্জেন্সি না, একটু ধীরে ধীরে কাজ করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ যখনই এমার্জেন্সি কাজ হয়ে যাবে, একদিন বা 2 দিনের ভিতর কাজ হয়ে যাবে, তখন মানে ধরাছোঁয়ার ভিতরে থেকে যাব বা ঝামেলায় পড়ে যাব। তো এটা যেন না হয়, প্রকৃতপক্ষে আপনি এমন একটা ভিডিও দিবেন যে ভিডিওর মাধ্যমে দেখা যাবে যে তাবিজের মাধ্যমে আমরা শিখতে পারবো যে লং টাইমের বশীকরণ। 1 মাসের কথা বলেছিলেন অনেকে, 15 দিন 20 দিনের কথা বলেছিলেন। আমি 21 দিনের একটা বশীকরণ দিচ্ছি। 21 দিনের ভিতরে হয়ে যাবে বশীকরণ। অত্যন্ত কার্যকারী এবং খুবই মূল্যবান এই তকবিরটা হতে যাচ্ছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সেই পাশাপাশি আপনাদের মূল্যবান মতামতকে ফলো করে আপনাদের কথার উপরে নির্ভর করে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি মনে করেন যে আমার ভিডিওতে আপনাদের ক্ষতি হচ্ছে বা আপনাদের কোনো উপকারে আসতেছে না, আপনারা বলবেন, আমি সুন্দর করে চ্যানেলটা বন্ধ করে দিব। এমন কিছু না যে আমার এটা করতেই হবে, ঠিক আছে? অনেকেই অনেক কথা বলেছেন। একটা কথা মনে রাখবেন যে একটা কাজ 100 জনের ভিতরে যদি 10 জনের না হয় বা 10 জন করতে না পারে, এর জন্য না সেই কাজ দায়ী থাকে না সে ব্যক্তি দায়ী থাকে। এখন আপনার ব্যর্থতাকে যদি আপনি অন্যর ঘাড়ে চাপিয়ে দেন, সেটা মূর্খতা ছাড়া কিছু না। একটা কথা আছে, যেমন ক্লাস 1-এর সম্ভবত 1 অথবা 2 এর বইতে ছিল যে একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলে মুখ করো না ভার, কেন পারিব না এ কথা বলো বারবার। এই যে বলতেছেন যে হয় না বা হলো না, এর জন্য অন্যকে দায়ী করবেন না। যদি আপনি একবার একটা কাজ করছেন হয় নাই, আরেকবার করেন রে ভাই, হবে না কেন? জিদ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনার সেটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে বশীকরণ যে মন্ত্রটা বা তাবিজটা আপনাদেরকে আমি শেখাচ্ছি, ইতিপূর্বে আমি অনেকগুলো বশীকরণ মন্ত্র দিয়েছি, কিন্তু ইদানিং আমি এই সপ্তাহভর আমি আপনাদেরকে যে তকবিরগুলো দেব, প্রত্যেকটা তকবির হবে নকশার উপরে, তাবিজ, এক কথা তাবিজ, এগুলো হবে তাবিজ, ঠিক আছে? আর এই তাবিজগুলো সবাই করতে পারবেন, সবাই করতে পারবেন। কম বেশি এই তাবিজগুলো খুবই সহজ, যে কোনো লোক করতে পারবেন, আর কাজ হয় খুবই পাওয়ারফুল এই তকবিরগুলো। আমি কোরআনী আমল কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। যদি মুমিন হয়ে থাকেন, ঈমান যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ থেকে থাকে, এই তাবিজের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আপনি পবিত্র কোরআনের উপরে বিশ্বাস করে এই তকবিরগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার খুবই দ্রুত আপনি এই তাবিজের ফলাফল পাবেন আল্লাহর রহমতে। কোনো সমস্যা নেই। কিভাবে তকবিরটা আপনি করবেন, এই তকবিরটা করার নিয়মগুলো কি, নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বা দেখে থাকেন, তাহলেই এটা আপনার জন্য সহজ হবে।
আর স্কিপ করে বা কেটে টেনে দেখেন তাহলে কিন্তু এটার আপনি সঠিক সলিউশন বা সঠিক পরামর্শ পাবেন না। গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনি মিস করতে পারেন যেটা 10 সেকেন্ডে চলে যেতে পারে, যার কারণে আপনার কাজটা হবে না। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা বারবার আপনি দেখতে থাকুন, বারবার দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। এটার জন্য প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন করার দরকার নেই, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি নিজেই একটা বার ট্রাই করেন, বা একবার না পারলে আপনি দ্বিতীয়বার করেন, তৃতীয়বার করেন, হয়ে যাবে। এখন আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, সূরা কুরাইশ 51 বার পাঠ করে এই তাবিজের উপরে ফুঁক দিতে হবে। তারপরে তাবিজটা আপনি অঙ্কন করবেন। ঠিক আছে, সূরা কুরাইশ আপনি 51 বার পাঠ করবেন। এই কুরাইশ সূরা 51 বার পাঠ করে কবজের উপরে ফুঁক দিবে এবং অমাবস্যার রাত্রে কবজটি যে কোনো একটি গাছে ঝুলিয়ে দিবে, বেঁধে দিবেন। 21 দিনের মধ্যে সে বশীভূত হবে। এই তাবিজটা যখন আপনি করবেন, দুঃখিত, আমি প্রচণ্ড অসুস্থ, তারপরেও আপনার মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করতেছি। যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা অতি দ্রুত যেন শেফা কামেলা দান করেন। এই তাবিজগুলো যখনই আপনারা করতে যাবেন তখন প্রত্যেক মাসে যে অমাবস্যা হয় এটা আপনারা নির্ধারণ করবেন। যেদিন অমাবস্যা শুরু হলো সেই দিনে আপনারা তাবিজটা অঙ্কন করেন। তাবিজটা অঙ্কন করার পরে তাবিজটা রেখে দেন। রাত্রেবেলা 12টার দিকে আপনারা যে কোনো গাছে, যে কোনো ফলবান গাছে, মিষ্টি ফল যে সমস্ত গাছে ফলে, যেমন অনেক গাছের আম আছে প্রচণ্ড মিষ্টি, এই সমস্ত গাছে দেন। আম গাছে কিন্তু তাবিজের কারিশমা একটু বেশি দিতে হবে। আতশী ফল যদি লাভ করতে চান আম গাছে দেবেন। আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, এগুলো গাছ থেকে আতশী ফল পাওয়া যায়। ঠিক আছে, এখন কমলা, মালটা এগুলো গাছেও দিতে পারবেন, যে মিষ্টি হয়, মিষ্টি হতে হবে, মিষ্টি ছাড়া কিন্তু হবে না। আসুন, তো যাই হোক, এই তাবিজটা যখন অঙ্কন করবেন, অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনাকে সূরা কুরাইশ আপনাকে 51 বার পাঠ করতে হবে। 51 বার, ঠিক আছে, পাঠ করে কবজের উপরে ফুঁক দিবে এবং অমাবস্যার রাত্রে কবজটি যে কোনো একটি গাছে ঝুলিয়ে বেঁধে দিবে। 21 দিনের মধ্যে বশীভূত হবে ইনশাআল্লাহ। কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এগুলো নিয়ে যদি আপনি সন্দেহ করেন বা ভুলের অবকাশ যদি খুঁজে বেড়ান, আপনার ঈমান থাকবে না। কারণ এগুলো কোরআনী আমল, এগুলো কখনো মিস হয় না বা ভুল নেই, ভুলের কোনো অবকাশ নেই। বিশ্বাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আপনার পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি এই কাজ করেন, কাজ করতে দেরি হবে, কাজের ফলাফল আসতে দেরি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাকে সময় দিয়েছেন, মূল্যবান সময়টা নষ্ট করে আমাকে সময় দিয়েছেন, ভিডিওতে দেখেছেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে, সবার প্রথম আপনি পেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।